हरे कृष्णा। तो आज আমরা श्रीमद् भगवद गीता त्रयोदश अध्याय प्रकृति पुरुष विभाग যোগে श्लोक संख्या 20 থেকে 20 নম্বর শ্লোক থেকে অধ্যয়ন করব। प्रकृतिं पुरुषं चैव विद्यनादि उभावपि विकारस्य गुणंश्चैव विद्धि प्रकृति संभवान। अनुवाद, प्रकृति ও পুরুষ উভয়ই অনাদি বলে জানবে। তাদের বিকার ও গুণসমূহ প্রকৃতি থেকেই উৎপন্ন বলে জানবে। তো এখানে আমরা ভগবান ইতিপূর্বে 4টি প্রশ্নের উত্তর দিয়েছেন অর্জুনের। এখন এই চতুর্থ পরিচ্ছেদে এখানে ভগবান প্রকৃতি এবং পুরুষ এবং তাদের সম্পর্কে তাদের মিলন সম্পর্ক, মানে প্রকৃতি এবং পুরুষ দুইটা বিষয়, মানে ভগবান অর্জুন যে প্রশ্ন করেছেন, প্রথম যে প্রশ্ন প্রকৃতিম পুরুষ চৈব, মানে প্রকৃতি কি পুরুষ কি, সেই সম্বন্ধে ভগবান উত্তর দিচ্ছেন। প্রথম এবং দ্বিতীয় প্রশ্নের উত্তর। জড়বস্তুকে নিয়ন্ত্রণ এবং ভোগ করতে চাওয়ার কারণে জীব জড় জগতে আবদ্ধ হয়, মানে পুরুষ সম্বন্ধে বলা হচ্ছে। পুরুষ এবং প্রকৃতি, পুরুষ অর্থে দুই পুরুষকে বলা হবে, একটা হচ্ছে জীবাত্মা, দ্বিতীয় হচ্ছে পরমাত্মা। আর প্রকৃতি হচ্ছে এই জড়া প্রকৃতি, যে জড়া প্রকৃতি তার 3টি গুণের মাধ্যমে তিনি এই সৃষ্টি কার্য পরিচালনা করে থাকেন। এই যা কিছু আমরা দেখছি প্রকৃতিতে, তো পরমাত্মা মানে জীব ভোক্তা প্রকৃতিকে ভোগ করার চেষ্টা করে, কিন্তু প্রকৃত ভোক্তা এবং নিয়ন্ত্রক হচ্ছেন পরমাত্মা। আর যদি কেউ এই বিষয়টা উপলব্ধি করতে পারে, তাহলে সে এই বদ্ধ জীব মুক্তির পথে অগ্রসর হতে পারবে। তো 20 নম্বর শ্লোকে আমরা বিষয় দেখছি, যেখানে বর্ণনা করা হচ্ছে সমস্ত ভালো মন্দ ঘটনা ঘটে এই জড়া প্রকৃতিতে। জড়া প্রকৃতি সম্বন্ধে বলা হচ্ছে। জড়া প্রকৃতি সম্বন্ধে এখানে বলছেন প্রকৃতি ও পুরুষ উভয়ই অনাদি। প্রকৃতিও অনাদি আর পুরুষও অনাদি। তাদের বিকার ও গুণসমূহ প্রকৃতি থেকেই উৎপন্ন। এই প্রকৃতির মধ্যেই সব কিছু ঘটছে। জড়া প্রকৃতি এবং জীব উভয়ই অনাদি, তাদের মিলনকেও অনাদি বলে বর্ণনা করা হয়েছে। তাদের বিকার এবং জড় গুণসমূহ জড়া প্রকৃতি থেকেই উৎপন্ন হয়েছে। তো দুইটা বিষয় এখানে এই শ্লোকে। একটা হচ্ছে জড়া প্রকৃতি আর জীব, প্রকৃতি আর পুরুষ, জড়া প্রকৃতি এবং জীব দুজনকেই এখানে অনাদি বলে বর্ণনা করা হয়েছে। ঠিক আছে। আর তাদের বিকার এবং জড় গুণসমূহ জড়া প্রকৃতি থেকেই, জড়া প্রকৃতি থেকে সেই গুণসমূহ উৎপন্ন হচ্ছে। সেই গুণসমূহের দ্বারা প্রভাবিত হয়ে জীব তার কর্ম করছে। মানে সম্পর্কটা কীরকম প্রকৃতি আর পুরুষের মধ্যে, জীবাত্মা এবং প্রকৃতির জড়া প্রকৃতির মধ্যে, সে কথা এখানে আলোচনা করা হচ্ছে।
প্রভুপাদ তাৎপর্য তুলে ধরেছেন ত্রয়োদশ অধ্যায়ে দেহ এবং দেহের দুই জ্ঞাতার পার্থক্য সম্বন্ধে ব্যাখ্যা করা হয়েছে। দেহ সম্বন্ধে ব্যাখ্যা করা হয়েছে এবং দেহের যে দুইজন জ্ঞাতা রয়েছেন, একজন হচ্ছেন জীবাত্মা, একজন পরমাত্মা। জীবাত্মা হচ্ছে তার দেহ সম্বন্ধে সে জানে, পরমাত্মা হচ্ছে একই সঙ্গে তিনি সমস্ত দেহ সম্বন্ধে জ্ঞাত। তো প্রভুপাদ আলোচনা করেছেন যে এই যে দেহরূপ ক্ষেত্র যে রয়েছে আর এই দেহের মধ্যে যে জীবাত্মা রয়েছে, তো ক্ষেত্র আর জীবাত্মা, ক্ষেত্রের মালিক, সে কর্ম সম্পাদন করছে এবং কর্ম সম্পাদনের মাধ্যমে কর্মের বিভিন্ন ফল উৎপন্ন হচ্ছে। আর সে পুরুষ, জীবাত্মা ভগবানের এই মানে এখানে বলা হচ্ছে যে জীবাত্মা ইচ্ছা করলে সে ভালো কর্ম করতে পারে, ইচ্ছা করলে সে মন্দ কর্ম করতে পারে। মানে তার মধ্যে একটা ইচ্ছা শক্তি দেওয়া হয়েছে। মানে এই জীবকে এই জন্য বলা হয় কি তটস্থা। ভগবানের যে তিনটে শক্তি রয়েছে, অন্তরঙ্গা, বহিরঙ্গা এবং তটস্থা, তো জীব হচ্ছে তটস্থা শক্তির অন্তর্গত। তটস্থা মানে তটে রয়েছে, তট সমুদ্র, এদিকে জল, নিচের দিকে গেলে জল, উপরের দিকে ডাঙ্গা। তো এই মধ্যবর্তী স্থানে রয়েছে, সে ইচ্ছা করলে জলের দিকে নিচের দিকে নামতে পারে, ইচ্ছা করলে সে ডাঙ্গায় উঠে আসতে পারে। তো এখানে জীবাত্মা ইচ্ছা করলে সে ভালো কর্ম করতে পারে, ইচ্ছা করলে সে খারাপ কর্ম করতে পারে। তো পরমাত্মার দেহের অপর এক জ্ঞাতা ভগবানের সাংস প্রকাশ। তো দুইজন এখানে পুরুষ রয়েছেন, একটা হচ্ছে জীবাত্মা, এটা হচ্ছে পরমাত্মা। প্রভুপাদ এই শ্লোকে কয়েকটা বিষয় তুলে ধরেছেন। জড় সৃষ্টির রহস্য সম্বন্ধে তিনি আলোচনা করেছেন, যে জীবাত্মা এবং জড়া প্রকৃতি উভয়ই যে নিত্য অনাদি বলা হচ্ছে, সেই সম্বন্ধে তিনি আলোচনা করেছেন যে জড়া প্রকৃতি নিত্য, যদিও এর প্রকাশ সমূহ অনিত্য বা ক্ষণস্থায়ী। আর জীবাত্মাও নিত্য, ভগবানের উৎকৃষ্ট শক্তি থেকে প্রকাশিত। মানে জড়া প্রকৃতি নিত্য কিভাবে? জড়া প্রকৃতির যে এই যে পঞ্চমহাভূত যে রয়েছে, এগুলো কি হচ্ছে? জড়া প্রকৃতির যা কিছু উপকরণ বস্তুসমূহ দেখছি, এগুলো কিছু সময়ের জন্য প্রকাশিত হয়, আবার তা লয়প্রাপ্ত হয়ে যায়। তো যে যখন প্রকাশিত হচ্ছে ভগবান থেকে আসছে, আবার যখন লয় হচ্ছে তখন আবার ভগবানের মধ্যে প্রবেশ করছে। তো ক্ষণস্থায়ী বলা হচ্ছে, এটা অনিত্য বলা হচ্ছে। নিত্য কালের জন্য থাকে না, কিন্তু আমরা জীবাত্মাকে নিত্য বলে জানি। এতটুকু তো আমাদের জ্ঞান রয়েছে যে জীবাত্মা নিত্য। কেন? জীবাত্মা কখনো নষ্ট হয় না, নিত্য শাশ্বতয়ম পুরাণ, জীবাত্মা সম্বন্ধে বলা হচ্ছে। তাহলে জীবাত্মা আর জড়া প্রকৃতি দুটাই নিত্য। কি করে আমরা বুঝবো? না, জীবাত্মা তো নিত্য, এটা আমরা বুঝতে অসুবিধা নেই। আমরা ভক্তির শুরু থেকেই শ্রবণ করে এসেছি যে জীবাত্মা, আত্মা কখনো মরে না। কিন্তু জড়া প্রকৃতিটাও যে নষ্ট হয় না, মানে সেটাও যে অনাদি। অনাদি মানে কবে থেকে শুরু হয়েছে, কবে থেকে চলছে, এটি কেউ জানে না। কিছু সময়ের জন্য প্রকাশিত হচ্ছে, আবার তা লয়প্রাপ্ত হয়ে যাচ্ছে। বুঝে গেল? স্পষ্ট?
যে দুইটাই অনাদি, জড়া প্রকৃতি অনাদি আর জীবাত্মা অনাদি। আচ্ছা, জড়া প্রকৃতি এবং জীবাত্মার মধ্যে পার্থক্য শিল প্রভুপাদ তুলে ধরেছেন যে জড়া প্রকৃতি নিরন্তর পরিবর্তিত হচ্ছে, কিন্তু জীবাত্মা নিত্যকাল অপরিবর্তিত। এটা হচ্ছে পার্থক্য জড়া প্রকৃতির সঙ্গে জীবাত্মার। জড়া প্রকৃতি মহাবিষ্ণুর মধ্যে প্রবিষ্ট হয় এবং প্রয়োজন হলে আবার মহত্তত্ত্বরূপে প্রকাশিত হয়। জীবসমূহও মহাবিষ্ণুর মধ্যে প্রবিষ্ট হয় এবং জড়া প্রকৃতির সংস্পর্শে আসার ফলে তাদের ভগবত ধামে যাওয়ার সুযোগ থাকে বা তার উপর নির্ভর করে। তাহলে এখানে কথাটা বলা হচ্ছে, প্রভুপাদ তাৎপর্য বলছেন যে মহাবিষ্ণুর শরীরের মধ্যে প্রবেশ করে, অর্থাৎ মহাবিষ্ণুর শরীরে প্রবেশ করে অর্থাৎ যখন এই সৃষ্টি ধ্বংস হবে, প্রলয় হয়, সেই প্রলয়ের সময়ে মহাবিষ্ণুর শরীরে প্রবেশ করে, জীবও প্রবেশ করে, আর এই সৃষ্টির যে আর উপকরণ সমূহ রয়েছে সেগুলিও স্থূল থেকে ধীরে ধীরে সূক্ষ্ম অবস্থায় আসে, তারপরে ভগবানের মধ্যে প্রবেশ করে। যখন সৃষ্টি হয় আবার সূক্ষ্ম থেকে ধীরে 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 স্থূল। সব থেকে সূক্ষ্ম বস্তু কি? যেরকম অহংকার, অহংকার থেকে আরেকটু স্থূল হচ্ছে বুদ্ধি, তারপরে মন, তারপরে সেখান থেকে আকাশ, আকাশ থেকে স্থূল হচ্ছে বায়ু, বায়ুকে অনুভব করি কিন্তু দেখতে পারি না। সেখান থেকে আর একটু স্থূল হচ্ছে অগ্নি, অগ্নিকে আমরা দেখতে পারি, তখন রূপ আসলো। সেখান থেকে আরও স্থূল হচ্ছে কি? জল, রস, যেটাকে দেখতে পারি, স্পর্শ অনুভব করতে পারি, হ্যাঁ, গ্রহণ করতে পারি। তার থেকে আরও স্থূল হচ্ছে মাটি, মাটিকে দেখতে পারি, স্পর্শ করতে পারি, সব কিছু। সব থেকে স্থূল পদার্থ হচ্ছে মাটি। হ্যাঁ, যখন সৃষ্টি হয় তখন সূক্ষ্ম থেকে স্থূলে, আর যখন ধ্বংস হয় তখন স্থূল থেকে সূক্ষ্মে গিয়ে সেটা মহাবিষ্ণুর শরীরে প্রবেশ করে। এটা হলো প্রলয়। এখন প্রশ্ন হতে পারে, জীব তো নিত্য, তাহলে সে জড়া প্রকৃতির মধ্যে কিভাবে পতিত হয়ে যায়? তো কি করে হয়? প্রভুপাদ বলছেন তাৎপর্যে যে জীব যখন বিরুদ্ধ আচরণ করে, শাস্ত্র বিরুদ্ধ, ভগবানের আইনের বিরুদ্ধে আচরণ করে, তখন সে পতিত হয়। না হলে তার পতন হওয়ার কোনো কারণ নেই। একটাই কারণ, এই জড়জগতে যে আবদ্ধ হয়ে পড়ি আমরা, একটাই কারণ হচ্ছে এই বিরুদ্ধ আচরণ। আমরা কিভাবে জড় প্রকৃতির সংস্পর্শে এলাম তা জানা এখন খুব জরুরি বিষয় নয়। প্রভুপাদ বলছেন এই শ্লোকে, অনেক সময় ভক্তরা এই প্রশ্ন করে বসে যে যদি আমরা ভগবানের ধামে ছিলাম, যদি আত্মা হচ্ছে শুদ্ধ, তাহলে এই জগতে কি করে আসলো? সেখানে গেলে তো আর কেউ আসে না। যদ্গত্তা না নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। আমার সেই ধামে যদি কেউ যায় তাহলে তাকে পুনরায় ফিরে আসতে হয় না, তাহলে কি করে আসলো? প্রভুপাদ বলছেন এইটা এখন জানা জরুরি নয় আমাদের। হ্যাঁ, জানা জরুরি নয়। উদাহরণ দেওয়া হয়েছে, যখন আপনি সমুদ্রে পতিত হয়েছেন, নৌকা যাচ্ছিল, নৌকা থেকে আপনি পড়ে গেছেন, আপনি পড়ে গিয়ে আগে চেষ্টা করতে হবে আপনাকে কি করে আপনি পুনরায় সেই নৌকাতে উঠতে পারেন। আপনি জলের মধ্যে থেকেই, সেই সমুদ্রে থেকেই আপনি জিজ্ঞেস করবেন না কে আমাকে ধাক্কা মেরে ফেললো। হ্যাঁ, এটা রিসার্চ করে সেই ব্যক্তিকে আগে খোঁজ করব, সেইটা করবেন, নাকি আগে তাড়াতাড়ি উঠবেন, উঠে তারপর আপনি খোঁজ করবেন?
তো যদি কেউ প্রশ্ন করে যে না আমি ওখানে ছিলাম, ওখান থেকে কি করে আসলাম, কে আমাকে ধাক্কা মেরে ফেললো, নাকি আমি নিজে পড়ে গেলাম, না কি হলো, তো বলছে এটা প্রপাত বলছেন এই প্রশ্নের উত্তর এখন তোমাকে খুঁজতে হবে না, তোমাকে এখন কি করতে হবে, তাড়াতাড়ি করে সেই নৌকাতে কি করে উঠবো, মানে কারণটা কোথায় আছে, কারণটা জলের মধ্যে হাবুডুবু খাচ্ছি সেখানে কারণটা খুঁজে বের করব, কারণটা আমরা যখন নৌকাতে উঠব, নৌকাতে উঠে সেখানে আমি খোঁজ করব কে আমাকে ধাক্কা মেরেছে বা আমি নিজে পড়ে গেছি, কি করে পড়ে গেলাম। তো ঠিক তেমনি ভগবত ধামে যে ছিলাম আমরা কি করে এসেছি তার কারণটা ওখানে গেলে পাবো, কারণটা এইখানে হাবুডুবু খাচ্ছি এইখানে যদি আমি খুঁজি পাবো না। আর এইখানে যদি খুঁজতে যাই, এখান থেকে যদি আমি তর্ক বিতর্ক করতে থাকি, তাহলে কি হবে, আমার কোনো একটা জলজন্তু, ভয়ঙ্কর জলজন্তু এসে আমাকে পা ধরে টেনে নিয়ে চলে যেতে পারে, তাহলে নৌকার থেকে আর কত দূরে চলে যাব। তো বুদ্ধিমানের কাজ হচ্ছে সেই প্রশ্নের উত্তর না খুঁজে কি করে আমি সেখানে পুনরায় যাব, সেটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। প্রভুপাদ এই জন্য বলছেন এই প্রশ্নের উত্তর খুব জরুরি বিষয় নয়, এটা পরমেশ্বর ভগবানই বলতে পারবেন কিভাবে এবং কেন আমাদের পতন হয়েছে। ঠিক আছে। দ্বিতীয় বিষয় বলছেন ভগবান শাস্ত্রে কোন বিষয়টি তুলে ধরতে চেয়েছেন। এখানে বলছেন জীব জড়জগতের প্রতি আসক্ত হয়ে জড়জগতে এসে জীবন ধারণের জন্য কঠোর সংগ্রাম করছি, আমাদের সংগ্রাম করতে হয়, সংগ্রাম করে আমাদের এই যে বেঁচে আছি সংগ্রাম করে চলতে হচ্ছে, বেঁচে থাকার জন্য, খাওয়ার জন্য, পড়ার জন্য, চলার জন্য সব জায়গায় সংঘর্ষ করে চলতে হয়। আপনি এমনকি বাসে উঠবেন, ট্রেনে উঠবেন, সেখানেও সংঘর্ষ করে আপনাকে উঠতে হবে। হ্যাঁ, অভিজ্ঞতা আছে যদি আপনি বলেন কীরকম, মানে কিভাবে সংঘর্ষ, হ্যাঁ কী বলে আপনার এই হাওড়া স্টেশনে, শিয়ালদা স্টেশনে দেখা যায়, মানে লোক কি হারে যে হ্যাঁ মানে ঠেলাঠেলি সংঘর্ষ করে যে সেই এক ট্রেনে উঠবে বলে সংঘর্ষ করে, আর সারা জীবনটাই তো সংঘর্ষ। প্রত্যেকটা জীবের ক্ষেত্রে বেঁচে থাকার জন্য একটা ব্যাঙ সে যে খেতে যাবে সে চিন্তা করে কে পাশাপাশি কোনো পাখি বা কোনো সাপ বা কোনো অন্য জন্তু এসে আমাকে ধরে ফেলবে না তো। আচ্ছা, ব্যাঙ যাকে আহার করতে যাচ্ছে সেই ছোট পোকাটা ঘুরে বেড়াচ্ছে, সে আহার করার জন্য সে ঘুরে বেড়াচ্ছে, চতুর্দিকে সবসময় ভয়ভীত কখন আমাকে কেউ এসে ধরবে না তো। হ্যাঁ, তো প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটি জীব তাকে বেঁচে থাকার জন্য কত সংঘর্ষ করে চলতে হয়, কখন তার জীবনে বিপদ এসে না পড়ে, তো সংঘর্ষ করে। প্রভুপাদ এই জন্য তাৎপর্য বলছেন যে এই জীবন ধারণের জন্য কঠোর সংগ্রাম করতে হয়। ভগবদ্গীতা ভগবানও বলছেন, হ্যাঁ 15 অধ্যায়ের 6 নম্বর শ্লোক, মনঃশস্ত্রাণীন্দ্রিয়াণি প্রকৃতিস্থানি কর্ষতি। এই প্রকৃতিরূপ ক্ষেত্রে মন সহ 6টি ইন্দ্রিয়ের দ্বারা জীব কঠোর সংগ্রাম করে চলে। এটি সুনিশ্চিত জানতে হবে যে প্রকৃতির ত্রিগুণের দ্বারা সংগঠিত সমস্ত পরিবর্তন জড়া প্রকৃতির দ্বারাই পরিচালিত। স্বরূপত সকল জীবই এই রকম, তাদের সমস্ত রূপান্তর ও বৈচিত্র্য দেহগত ব্যাপার মাত্র। তো এখানে আমরা পাচ্ছি কিভাবে জীবের সঙ্গে প্রকৃতির সম্পর্ক কি রয়েছে, আর জীবের সঙ্গে ভগবত ধামের কি সম্বন্ধ, সে সম্বন্ধেও কিছু আলোচনা করা হলো। আচ্ছা, পরের শ্লোক, এটা খুব গুরুত্বপূর্ণ শ্লোক, 21-22 দুটি খুব গুরুত্বপূর্ণ শ্লোক। কার্যকারণ কর্তৃত্বে হেতু প্রকৃতির উচ্যতে পুরুষ সুখ দুঃখানাম ভোক্তৃত্বে হেতুর উচ্যতে।
সমস্ত জড় কার্য ও কারণের কর্তৃত্ব বিষয়ে প্রকৃতিকে হেতু বলা হয়, তেমনি জড় সুখ ও দুঃখের ভোগ বিষয়ে জীবকে হেতু বলা হয়। তাহলে দুইবার হেতু বলা হচ্ছে। কার্যকারণ কর্তৃত্বে হেতু আর ভোক্তৃত্বে সুখ দুঃখানাম ভোক্তৃত্বে হেতু পুরুষ। প্রথম লাইনের হেতুকে প্রকৃতি, কার্যকারণ কর্তৃত্বে হেতু প্রকৃতি, আর দ্বিতীয় লাইনে বলছেন সুখ দুঃখানাম ভোক্তৃত্বে হেতুকে পুরুষ, অর্থাৎ পুরুষ শব্দে জীবাত্মাকে বলা হচ্ছে, জীবকে বলা হচ্ছে। তো সমস্ত জড় কার্য ও কারণের কর্তৃত্ব এই জগতে, এটা সকলেই স্বীকার করে, সকলেই মেনে নেয় যে প্রকৃতির দ্বারা সব কিছু পরিচালিত হচ্ছে, প্রকৃতির দ্বারাই সব কিছু সম্পাদিত হচ্ছে। এমনকি জড় সায়েন্টিস্ট যারা, তারাও এটা মেনে নেয় যে না, প্রকৃতির দ্বারা সব কিছু সংগঠিত হচ্ছে, সব কিছু পরিচালিত হচ্ছে। ঠিক আছে? তো প্রকৃতি হচ্ছে হেতু, কার্যকারণের হেতু হচ্ছে প্রকৃতি। আর সুখ দুঃখ ভোগের হেতু হচ্ছে কে? পুরুষ। পুরুষ মানে জীব। সেই জড়া প্রকৃতির সংস্পর্শে এসে বিভিন্ন কার্যকলাপ করার মাধ্যমে সুখ এবং দুঃখ ভোগ করে থাকে। জীব এবং জড়া প্রকৃতি পরিবর্তনের মধ্যে যে সম্পর্ক, তা পরের শ্লোকে ব্যাখ্যা করা হয়েছে। তাহলে এখানে আমরা দুইটা বিষয় পাচ্ছি, যে সমস্ত প্রাকৃতিক ক্রিয়া প্রতিক্রিয়াই জড়া প্রকৃতির সৃষ্টির কারণ, আর জীবসমূহেই এই জগতের সমস্ত ভোগ উপভোগের কারণ। প্রভুপাদ তাৎপর্যে তিনি মুখ্যত 3টে পয়েন্ট তুলে ধরেছেন, যে জড়া প্রকৃতি জীবের বিভিন্ন দেহ ও ইন্দ্রিয় সৃষ্টির কারণ। আমাদের যে শরীরটা পেয়েছি, শরীরটাকে কোথা থেকে এসছে? কোথা থেকে আমরা এই শরীরটা পেয়েছি? এই শরীরটা কে দিয়েছেন? এই শরীরটা দিয়েছেন আমাদেরকে প্রকৃতি। জড়া প্রকৃতি আমাদেরকে এই শরীরটি প্রদান করেছেন। কেন? কি আছে এই জড়া প্রকৃতির বস্তু? কি আছে? মাটি, জল, আগুন, বায়ু, আকাশ। হ্যাঁ, এই 5টি স্থূল পদার্থ এবং 3টি সূক্ষ্ম পদার্থ, মন, বুদ্ধি, অহংকার। তো আমাদের যে ইন্দ্রিয়, অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু কোথা থেকে পেয়েছি? এটা জড়া প্রকৃতির। 84 লক্ষ প্রকার জীব প্রজাতির মধ্যে তারা বিভিন্ন ইন্দ্রিয় ভোগ ও বাসনা করে। জীব যে বিভিন্ন, এটা একটা মনুষ্য শরীরে যেরকম আছি, এরকম যে আলাদা আলাদা শরীরে আমরা যাচ্ছি, সেখানে আমরা কখনো সুখ ভোগ করছি, কখনো দুঃখ ভোগ করছি, না? বিভিন্ন দেহে বিভিন্ন সুখ ও দুঃখ ভোগ হয়ে থাকে। উপসংহারে বলা হচ্ছে, জড়জাগতিক সুখ দুঃখের কারণ স্বয়ং জীব নয়, তার দেহ। তাহলে এই যে আমরা সুখ দুঃখ পাচ্ছি, সুখ দুঃখ পাই তো? কতজন এখানে আছেন সুখ দুঃখ জীবনে অনুভব করতে পারেন বা করেছেন? সুখ দুঃখ আসে আমাদের জীবনে? হ্যাঁ, না, এটা কিছু তো হবে। তো সুখ দুঃখ আমাদের প্রত্যেকের জীবনে আসছে, প্রতি মুহূর্তে আসছে। তো এখানে যে বলছেন যে এই যে সুখ দুঃখ যে আমরা পাচ্ছি, এর কারণ কি? এই সুখ দুঃখটা আমরা কেন পাচ্ছি? কারণ হচ্ছে জড় শরীরটা। আর সুখ দুঃখটা আমরা এই জড় শরীরকে কেন্দ্র করেই, জড় ইন্দ্রিয়গুলো যখন আমাদের বিভিন্ন কামনা বাসনা কিছু চায়,
তখন আমরা তার দ্বারা প্রভাবিত হয়ে সেই কর্মে যুক্ত হই, যার ফলে সুখ আর দুঃখ আসে। এই জন্য প্রভুপাদ বলছেন যে কারণ হচ্ছে দেহ। তবে জড়া প্রকৃতির উপর প্রভুত্ব করার বাসনার কারণেই জীব জড় জগতে পতিত হয়েছে। চিন্ময় জগৎ সর্বতোভাবে পবিত্র এবং প্রভুত্ব করার বাসনা থেকে মুক্ত। আমরা কেন এই জগতে পতিত হয়েছি তার কারণ তুলে ধরা হচ্ছে, যখন আমাদের ভেতরে প্রভু মানে মালিক হওয়ার, ভোগ করার বাসনা যখন প্রবল জেগে ওঠে, তখন ভগবান আমাদেরকে এই জগতে প্রেরণ করেন। এই একটা জগৎ ভগবান বানিয়েছেন যেখানে সবাই নিজেকে প্রভু বলে তার মানে মনকে মানে বোঝাতে পারবে। আমরা সেটা অনুভব করি। প্রভুপাদ বলছেন এই জগতে প্রত্যেকটি জীব সে নিজেকে বিশাল বড় বলে মনে করে, সে মালিক বলে মনে করে। একটা ছোট জীব থেকে শুরু করে একটা বড় জীব, সকলেই মনে করে যে হ্যাঁ আমি হচ্ছি ভোক্তা, আমি হচ্ছি পুরুষ। পুরুষার্থে মানে এখানে স্ত্রী পুরুষ না, মানে জীব অর্থে বোঝানো হচ্ছে। প্রত্যেকটি জীব যে স্ত্রী শরীরে আছে আর পুরুষ শরীরে রয়েছে, প্রত্যেকেই মনে করে আমি ভোক্তা, আমি কন্ট্রোলার হব, আমাকে কেন বলা হবে এরকম। হ্যাঁ, এই যে একটা মানে ধারণা, মনোভাব পোষণ করে, এটা প্রত্যেকটি জীবের ক্ষেত্রে। এটা যার যত বেশি প্রবল রয়েছে তাকে বলছেন তত বেশি সময় ধরে এই জগতে থাকতে হবে। যে যত এই প্রভুত্ব করার, আধিপত্য বিস্তার করার, প্রভুত্ব করার টেন্ডেন্সি, প্রভুত্ব করার মানসিকতাটাকে যত কমাতে পারবে, সে তত ধীরে ধীরে ভগবত ভক্তিতে এগিয়ে যাবে। এই জগতে আমরা দেখি যে বাইরে যাই যখন, প্রত্যেকটি লোকেই মনে করে যে আমি হচ্ছি, হ্যাঁ, সে বিশেষ নিজেকে কিছু মনে করে। বাইরের কি, আমরা নিজেরাও তো আমি কি করি না, আমার ভেতরে কি আসে, সেই ভাব আছে কি নেই। তো সেই কথা এখানে বলছেন যে আচ্ছা, দ্বিতীয় পয়েন্ট বলছেন জড়জগৎ জীবের সংগ্রাম ক্ষেত্র। এই জগৎটা হচ্ছে কি, ভগবদ্গীতা যেটা আমরা আলোচনা করলাম যে মনষষ্ঠানীন্দ্রিয়াণি প্রকৃতি স্থানী কর্ষতি। হ্যাঁ, তো এই জগৎটা হচ্ছে সংগ্রাম ক্ষেত্র। এখানে প্রত্যেকেই নিজেকে প্রভুত্ব, তার অস্তিত্ব বেঁচে রাখার জন্য সংগ্রাম করে চলে। বিভিন্ন দেহে অবস্থান করে বিভিন্ন প্রকার সুখ দুঃখ ভোগের জন্য প্রত্যেকেই সংগ্রাম করছে। দেহ ইন্দ্রিয়ের পরিণাম এবং ইন্দ্রিয়গুলি বাসনা পূরণের, প্রপাত বলছেন এটা হচ্ছে যন্ত্রস্বরূপ। আমাদের দেহটা আর ইন্দ্রিয়গুলি হচ্ছে বাসনা পূরণ করার জন্য একটা যন্ত্র। জীব পূর্ব বাসনা ও কর্ম অনুসারে নতুন দেহ ধারণ করে। পূর্ব বাসনা এবং কর্মই জীবের পরবর্তী আবাস নির্ধারণ করে। এখানে যে বলা হচ্ছে যে শরীরটাকে একটা যন্ত্রের সঙ্গে তুলনা করা হয়েছে। মানে যখন আমি কিছু ইচ্ছা করি, যেরকম আপনি ধরুন হয়তো আজকে এমন একটা জিনিস রান্না করবেন, সেই জিনিসটা বানানোর জন্য আপনাকে কি বলে শিল বাটা বা আজকাল মিক্সি মেশিন ব্যবহার করতে হচ্ছে। তা আপনি কেন ব্যবহার করছেন ওটা? না, আপনি ধরুন কি বানাবেন, আপনি ধোসা বানাবেন, ঠিক আছে আজকাল। তো ধোসা বানাতে গেলে আপনাকে কি করতে হবে, বা ইডলি বানাবেন, আপনাকে ওই ডাল চাল ওগুলো কি পেস্ট করতে হবে, তো তাই তো নাকি? তার জন্য আপনি একটা মেশিন ব্যবহার করছেন। তো মেশিনটা কেন ব্যবহার করা হচ্ছে না, আপনি যেহেতু ইডলি খাবেন বা ধোসা খাবেন,
তার জন্য আপনি ওই মেশিনটা ব্যবহার করছেন, না হলে প্রয়োজন নেই। তো ঠিক তেমনি প্রত্যেকটি জীব, আমরা যে এই যে শরীরটা পেয়েছি, এটা কেন পেয়েছি? না আমার ইচ্ছা ছিল, আমার বাসনা ছিল। যেরকম বলা হয় না, বাসনা অনুসারে তার, আমাদের আত্মজ্ঞান লাভের পন্থা একটা বই আছে, ওতে একটা ফটো দেয়া আছে যে বেশি ঘুমাতে পছন্দ করে তাকে শরীর একটা প্রদান করে। কার শরীর? ভালুক, শূকর। হ্যাঁ, যে অখাদ্য কুখাদ্য খেতে পছন্দ করে তাকে সেই রকম, যে মাংস খেতে ভালোবাসে তাকে ভগবান মাংসাশী প্রাণীর একটা শরীর দেবে, যে ঠিক আছে তুমি মাংস খেতে ভালোবাসো, তুমি এই তোমাকে ওই সব কাটাকাটি করে খেতে হবে না, তোমাকে এমন তোমার শরীরের মধ্যে সেট আপ করে দেওয়া হবে, তুমি ধরবে আর খাবে, ব্যাস শেষ, অত ঝামেলা নেই। তো বলা হচ্ছে এখানে এই শরীরটা হচ্ছে আমাদের একটা যন্ত্র, মানে যেরকম আমি বাসনা করব সেই রকম একটা পরবর্তীতে আমাকে, পরের জন্মে আমাকে সেই রকম একটা শরীর দেয়া হবে, মানে একটা যন্ত্র দেয়া হবে, সেই যন্ত্রের মাধ্যমে আপনার সেই বাসনাগুলো চরিতার্থ করতে পারবেন। ক্লিয়ার? বুঝে গেল এটা? আচ্ছা, আর হচ্ছে বলছেন এখানে, জরা প্রকৃতির নিয়ম, দেহ লাভ করার সাথে সাথে জীব জরা প্রকৃতির নিয়মের অধীন হয়ে যায় এবং দেহ অনুসারে স্বভাব প্রকাশ করে। যেমন কুকুর, শূকর, দেবতা ইত্যাদি দেহ লাভ করে জীব এসব প্রজাতির স্ব স্বভাব প্রকাশ করে। যেরকম আপনি বাসনা করলেন, সেই বাসনা শরীর করে আপনি সেই শরীরে এটা লাভ করলেন। আর যে শরীরে আপনি প্রবেশ করলেন, আপনার কার্যকলাপ, আপনার মানে চালচলন, খাওয়া দাওয়া সেই শরীরের অনুসারে হবে, তাই হয় না? যদি কেউ ধরুন এটা পশুর শরীরে গেল, এটা ছাগল বা গাভী মহিষের শরীরে গেল, তখন সে কি করবে? সে ঘাস খাবে, হ্যাঁ, মানে তার সেই শরীরের যে স্বভাব, তো সেই রকম সে কার্যকলাপ করতে শুরু করবে। আপনাকে কাকড়া বিচার শরীরে প্রবেশ করানো হয়েছে, তা আপনি কি করবেন তখন? যেই আপনার কাছে আসবে মানে কামড়াবেন, স্বভাব এটা। আপনি ধরুন আর যে প্রাণী আছে, যে প্রাণীগুলো খুব শান্ত, লোকের কাছে এসে বসতে পছন্দ করে, এরকম প্রাণী আছে, কিছু আছে হিংস্র, মানে যে শরীরে আপনাকে রাখা হবে আপনার স্বভাব সেই রকম কার্যকলাপে আপনার যুক্ত হবে। সেই জন্য এখানে বলছেন, সে কুকুরের শরীরে যখন প্রবেশ করবে, শূকরের শরীরে, দেবতার শরীরে, যখন যে শরীরে প্রবেশ করবে তার সেই প্রজাতির স্বভাব অনুসারে তখন সে কার্যকলাপ করতে শুরু করে। প্রপাত অন্তিমে মুন্ডক উপনিষদের মেনশন করে বলছেন, সর্বাবস্থায় সমস্ত দেহে পরমাত্মা আমাদের সঙ্গে থাকেন। বেদে মুন্ডক উপনিষদে এ কথা প্রমাণ করা হয়েছে। তো আজকে এই পর্যন্ত থাক। আমাদের যা আলোচনা হলো, আমরা এখানে এই দুটি শ্লোকে জীবাত্মা, পুরুষ এবং প্রকৃতি সম্বন্ধে ভগবান বলেছেন। এটা এই পুরুষ আর প্রকৃতি সম্বন্ধে ভগবান বর্ণনা করবেন 20 নম্বর শ্লোক থেকে 26 নম্বর শ্লোক পর্যন্ত। প্রকৃতি, পুরুষকে, প্রকৃতিকে, তার কার্যাবলী কি, তাদের মধ্যে মিলন অর্থাৎ সম্পর্ক কি, এই সম্বন্ধে বিস্তার আলোচনা করবেন। ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম।